বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা 5ই আগস্টের পর থেকে দিল্লির যে ষড়যন্ত্র, দিল্লির যে হুঙ্কার, সেই ষড়যন্ত্র এবং হুঙ্কারের যেই বাস্তবায়ন, সেই বাস্তবায়ন আমরা দেখতে পেলাম সচিবালয়। আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে বিজেপির নেতৃবৃন্দ বাংলাদেশ নিয়ে কটূক্তি বক্তব্য দিচ্ছেন। বিজেপি নেতা শুভেন্দু বাংলাদেশের মানুষকে কটাক্ষ করছেন এবং বিব্রতিকর বক্তব্য দিচ্ছেন। আমরা দেখেছি বিজেপি নেতা ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে কটূক্তি বক্তব্য দিচ্ছেন। তারা আওয়ামী লীগ প্রেমিক এবং শেখ হাসিনা প্রেমিক। আমরা বিজেপি নেতাদের বলতে চাই, এই বিজেপির নাম আপনারা বিজেপি লীগ করেন এবং শেখ হাসিনার নেতৃত্বে দিল্লিতে রাজনীতি করেন, তাহলে হয়তো বা ভালো হবে। আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন নাই। আপনারা করেছেন 78 বছরের যুবতী শেখ হাসিনার সঙ্গে প্রেম করেছেন। এই শেখ হাসিনার সাথে প্রেম করে বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করছে। দিল্লিতে বসে এই নরেন্দ্র মোদী এবং বিজেপির নেতারা তার ধারাবাহিকতায় বাংলাদেশে তারা ষড়যন্ত্র করছে এবং অরাজকতা করার চেষ্টা করছে। আপনারা দেখেছেন এই সচিবালয় আওয়ামী লীগের ঘাপটি মারা দালালদের রেখে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা বিপদে পড়বেন, এটাই স্বাভাবিক। আমরা গত 4 মাসে বারবার বলছে আওয়ামী লীগের ঘাপটি মারা এই দালালদের রেখে কখনো রাষ্ট্র সংস্কার করা সম্ভব না। তার প্রমাণ আমরা দেখেছিলাম আনসার লীগ এই সচিবালয় ঢুকে অরাজকতা করার চেষ্টা করেছিল। আমরা দেখেছিলাম ইসকন লীগ নামে তারা রাস্তায় অরাজকতা করার চেষ্টা করেছিল। আমরা দেখেছিলাম বিশ্ব ইজতেমায় ছাত্র লীগ নামে তারা অরাজকতা করার চেষ্টা করেছিল। তারা সমস্ত জায়গায় ব্যর্থ হয়ে এখন তারা মসজিদ, মন্দির, গির্জা এবং সচিবালয় এবং সরকারের গুরুত্বপূর্ণ ভবন তারা বেছে নিয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আওয়ামী লীগের ঘাপটি মারা দালালদের রেখে আপনারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। তার প্রমাণ সচিবালয়। এই সচিবালয় গত 17 বছরে শেখ হাসিনার আঁচলের তেলের থেকে যারা দুধ, মধু, কলা খেয়েছেন তারাই এই সচিবালয় আগুন লেগেছে। আজকে অন্তর্বর্তী সরকার 8 বিশিষ্ট একটি তদন্ত কমিটি তারা করেছেন। আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, এই কমিটি কি দেশের মানুষকে দেখানোর কমিটি কিনা, নাকি এই কমিটি বাস্তবে যারা অপরাধী তাদেরকে তারা ধরতে পারবে? ওখানে যখন আগুন লেগেছিল তখন কারা ওখানে কর্মরত ছিল? ওখানে যখন আগুন লেগেছিল গোয়েন্দা সংস্থার লোকরা আঙুল চষে বসেছিল কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার প্রেতাত্মারা কিন্তু পালায় নাই। আজকে আমরা দেখছি প্রশাসন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের ঘাপটি মারা এবং ভারতের প্রেতাত্মারা ঘুর ঘুর করে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করছে। আমরা শুনতে পেয়েছি তারা নাকি জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে বাংলাদেশ দখল নেবে। তাদেরকে বলতে চাই, আমরা গত 17 বছরে আমাদের জীবনের তাজা রক্ত দিয়ে রাজপথে ছিলাম, আর ভবিষ্যতে আমরা রাজপথে থাকবো, চুরি পরে থাকবো না। যেখানে আওয়ামী লীগের অপকর্মে থাকবে সেখানে আমাদের প্রতিবাদ থাকবে। আজকে শেখ হাসিনা, এই গণহত্যাকারী শেখ হাসিনা দিল্লিতে মোদির কোলে বসে
বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, মোদি তাকে সমর্থন দিচ্ছে। আমরা মোদিকে বলতে চাই, বাংলাদেশের মানুষ সবসময় বিপ্লবী এবং সাহসী। আপনার আগ্রাসনকে লাঠি মেরে 5ই আগস্টের তাড়িয়ে আপনার কোলে দিয়েছি, আবার আপনি কোলে তুলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, ডক্টর ইউনূস একজন বিশ্ববিখ্যাত মানুষ। তার ডাইনে এবং বামে ভারতের এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘোরাঘুরি করছে, তাকে রাষ্ট্র চালাতে দেবে না। যার নিজের ঘরে আগুন লেগেছে, তারা কিভাবে আগুন সামাল দেবে? আমরা মনে করি যেখানে আমাদের ভয়, এই সচিবালয় যারা আগুন লাগিয়েছে তারা অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি যমুনা ভুবনে থাকেন, সেখানেও কিন্তু আগুন লাগাতে পারে। কাজে অচিরেই যদি নির্বাচিত সরকার না আসে, তাহলে এই ভারত এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। অন্তর্বর্তী সরকারের উচিত হবে অতি তাড়াতাড়ি একটি জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। যদি ব্যবস্থা না করতে পারেন, যদি ব্যর্থ হন, তাহলে আপনাদের ঘরও আগুন জ্বালিয়ে দেবে আওয়ামী লীগের প্রেতাত্মারা। তার প্রমাণ সচিবালয়। সচিবালয় হলো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখান থেকে বাংলাদেশ নিয়ন্ত্রিত হয়। কিন্তু আমরা দেখছি সেই সচিবালয়ে আওয়ামী লীগের ঘাপটি মারা দালালরা তারা আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লেগেছে 8তলা ভবনে, কিভাবে সেখানে কুকুর যায় এটাও জাতি জানতে চায় যে সেখানে কিভাবে কুকুর আসলো। আজকে এই আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মারা দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করছে এবং তারা করছে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যদি এই বিষয় সঠিকভাবে তদন্ত না করেন, তাহলে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় এই সরকার এই ব্যর্থতায় এড়াতে পারে না। কারণ জাতি যখন আওয়ামী লীগের অপরাধীদের বিচার চাচ্ছে, তখন হঠাৎ করে সচিবালয় গুরুত্বপূর্ণ নথি তারা পুড়িয়ে দিয়েছে, যেখানে বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ 3টি গণহত্যা হয়েছিল। একটি হলো শাপলা চত্বর, একটি হলো বিডিআর হত্যাকাণ্ড, আরেকটি হলো ছাত্র জনতার হত্যাকাণ্ড। সেই আসিফ এবং নাহিদের মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি ছিল শাপলা চত্বর এবং বিডিআর হত্যাকাণ্ডের নথি। সেই নথি তারা পুড়িয়ে দিয়েছে। নথি পুড়িয়ে দেন, কিন্তু মানুষের অন্তর থেকে পুরাতে পারবেন না। অন্তর্বর্তী সরকারকে, যেখানে বাংলাদেশের মানুষ দাবি করছে আওয়ামী লীগের অপরাধীদের এবং শেখ হাসিনার বিচার, অন্তর্বর্তী সরকার এই নথি যে পুড়িয়ে দিয়েছেন, একসময় ত্যানরা বলতে পারেন যে সকল আলামত পুড়িয়ে দিয়েছে। তার মানে তারা এখান থেকে দায় এড়াতে চায়। আমরা স্পষ্ট কথা বলতে চাই, যে কথা বলে আমি আমার কথা শেষ করব। অন্তর্বর্তী সরকার যদি আওয়ামী লীগের প্রেতাত্মা এবং অপরাধে শেখ হাসিনাদের বিচার করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করবে। কারণ বিপ্লবী ছাত্র জনতার রক্তের সাথে যারা বেইমানি করবে, বাংলাদেশের রক্ত শুকায় নাই, কবরের মাটি শুকায় নাই। কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তী সরকারকে কিছু উপদেষ্টা আছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের অপরাধীদের যদি বিচার না করেন, যদি ব্যর্থ হন, তাহলে অন্তর্বর্তী সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করবে দেশের জনগণ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ নয় ইতিহাস। আল্লাহ হাফেজ।